পিস খেত দেখতে পেলাম, হায় হায় সর্বনাশ, এত আনি পিস হয়ে গেলাম, পিস উঠে নিল কিরা, না মনে হতো কোনো গাছ কাটা আলাদা নিচে রে, এই খেতে ছেড়ে যে গাছ কাটার এই জাম্বা করে নিয়ে যায় পিস মিজ, আমার সব মাথা মুতে তো নষ্ট হয়ে গেল, যাই দেমর দিয়ে আসে মরে কি অবস্থা। খেতে চাইবে দিকে আসলে ঝামেলা উড়াইলে আমার আসলে আবার কেউ নাইকে কেউ আল্লাহ ভরসা গাছে আবার কাটা কান দিলে মোট হাতে ইন চাল দেন এই পাতলা পাতলা গাছ কাটে পুষায়, তাও তো আমি নাইছি, কারণ আমার তো দরকার। আমার পাগল এ আমাদের সম্পর্কে ধারণা আছে, মানছি দিন ধরে কামলাতে কামাই করি হলো 400 টাকা, আমি মনে গেলেন গাছ কাটে কামাই করুন 5-10 হাজার কমপক্ষে। আমার খবর তো জান না কেউ, দুইটা খেতের চারপাশে আবার কেউ আসে ব্যবস্থা নিয়ে, আবার খেতালা থাকলে আবার দাবারও দেড় বাড়ি, তাহলে এখন খেতালা তো নাই কেউ দিয়েছি বস্তাটা গায়ে গেলি গোটা তাছাড়া গায়ে গেলে গাছ করা ভরি। গাছ তো আজকে বড়াই লাগবে পাগল, গাছ না বললে কামো বলি আজকে সিঁড়ে গেল ও আবার কেউ আসে দেখি রে বলছি রে ভয় করি রে বাস তাহলে আমি নো পয়সা কামাই করুন 400, আমি কামাই করি হলো 5,000 এক লাইন উঠে মানছি কি তা জানে আমি কি করে খাই। এবার ব্যবসা হলো এটা গাছ কাটুন চলবে খাইছে রে আমারে কি যে করবো আজকে বুঝতেছি না। খেতালা বলে গেছে বাড়ি ঘুমাই আসে বলে উঠে আবার করে উঠে কতক্ষণ গাছ কাটুন কতক্ষণ পিঁড়ে দেব, আমার কেউ ধরা হারবো পাগলামি নাকি? হ্যাঁ আমার কি কেউ ধরা পারবো আমি পিস উঠিলি? তো আল্লাহ দিলি ভালো পিস দিয়েছে আমার। দোস্ত আরে দোস্ত কি খবর, আপনি ভালো আছেন? ভালো তো আছি, কি করতে যা? আপনার পিস খেতে আমি আপনার খেতে ঘাস কাটতে যাতে কেউ কিছু না করে দে হুইনে কাটিস, পিস মিস করলাম আবার মিষ্টি পাগল, আপনি জানেন না আপনার মাথায় একসাথে চলে না বেশ আছে, খবরদার পিস মিস করলাম আপনার হাতে চলাফেরা করেন না, আমার খবর জানেন না জানি তো, তাইলে আবার এই কথা কোন আপনি পিস খেতাম পর দিন মার পাগল। ওই দে হুইনে না ইচ্ছাতে যে আমি আসার আগে 4 দিন বইলাই ছিল গাছ কাটতে, তাই নাকি? আচ্ছা বাড়ি যাইতে চাও? ও বাড়ি যাই, কোন মাস পাবা? আর আসো কেরা না, তুই গাছ গুছ কাইতে যাস। আচ্ছা আচ্ছা আল্লাহ রে দেই, হ্যাঁ কেমন জানি সন্দেহ লোক, আমার বন্ধুর তো জায়গায় জায়গায় ওর নামে তো মেলা রেকর্ড, হালাই আমার খেতে আবার পিস নিয়ে আবার যাইরে মানা করলি তো কিছু কর কায়দা নাই, বন্ধু বান্ধব আর কি কম, যাই কেন বাইর যাই দেই পিছন দাই সরে দরুম দেই, ও কি করে না বিষয়টা তো দেখা লাগে। তো বাড়ি গেল দেখি দোস্ত গেছে নেয়ার কোনো কাম বানার লাগবো, পিজের মন হলো 5,000 মন পাগল, আমার কে রুশ আছে গাছ কাটার শুধু যাইছি পিস উঠে সেটা তো আর দোস্ত জান না, এটা কি আর দোস্ত জানে? দোস্ত এটা কি আর জানে আমার দোস্ত? আমি তো আছি পিস উঠে কোনো কথা হইলো আমার দোস্ত রে আল্লাহ জানে আজকে কপালে ফরিদ ভাইরে দেখা যায়, দোস্তরে তো আমি যদি এল্লা যাই রে ধরে, এটা মান সম্মানের ব্যাপার তো আছে, আর আমি এল্লা তো ধরবে পারব না, ফরিদ ভাই যদি হাতে থাকে তাহলে যাই রে দমুক টমুক দিয়ে যাই রে ধরবে পারবানি, আর কি করার। ওই যে মনে আসতেছে ফরিদ ভাই, ওই যে দেখা যায়, আসুক দেখি আসুক, আজকে দোস্তরে তো ধরে সারুমি, আজকে ধরে আবার সাইড দিয়ে দিব আজকে দোস্তরে। আর আসেন ছুটাই এটা আসেন দেই, আসেন আসেন, আপনার তালাশ করে পাই না মেয়ে, কামের সময় কোন দে ঘুরেন খালি, বড় ভাই বিরাদার হয়েছেন কি করবেন আপনি? আপনি তো কোনো ছোট ভাই বিরাদারের সম্মানই রাখলেন না আপনি, এই যে বাজার ঘাটে যাই যে চা খাওয়াই পান খাওয়াই, আপনি কোনো মূল্য দেন মেয়ে, আমি বিপদে পড়লি আপনি পাইনি তালাশ করে, কি অবস্থা? তাই ভালো ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি তো, হ্যাঁ আপনি তো ভালো আছেন না? হ্যাঁ তো ওইছে কি, ওই যে উমরে যেন আমার পিস খেত আছে, হ্যাঁ তা তো জানেনি? হ্যাঁ তা তো জানি। ওই 10 বিঘে পিস লাগাইছি আমি এই বছর, হ্যাঁ তোর দেখানি মনে করলেন 86 করে ফেলাই দিয়েছে গাছ কাটতে কাটতে, আর পিস উঠে নিতে ঠিক আছে, হ্যাঁ নন হলো আমার দোস্ত হলো ঘাস কাটতেছে, দোস্তর লাল গোস্তে করে যায় হলো 5,000 টাকা হলো মন পিস, কি 100-200 টাকা মন পিস নাকি যে দোস্ত উঠে নিয়ে যাক গে যাহা বইরা,
ও তো ধরা তো লাগবে আমার দোস্ত হোক আমার বাপ হোক গে তাই নদী যাই দি টুক টুক করে আরো লাগায় আমার সেদিকে আল্লাহ আমার মাফ করতে আল্লাহ কি রে দোস্ত কি করো এই যে ঘাস কাটতেছি গাছ কাটতে চা হ্যাঁ, এই যে ঘাস তুই দেখতে পাস না পাগল। আমি তো যে দুবের কালতেই তো দেখতেছি তোর এক ভাবে তুই এ নেই আমার ক্ষেত্রে কয়টা গরু রে তোর এক বস্তা হলো ফুল হয়েছে পাগল দেখবি কত কথা হইলো হইবে তোর আমার বন্ধু আর বস্তা ভরে আর ওই গোফান কাটলে আমার বস্তা ভরে দেবো ফরিদ ভাই তুমি একটু ই করো তো দেও দিবসটা একটু জ্বালা লাগবো কে ভাই আমি বুঝলাম যে কষ্ট করে আজাইছি পাগল তোর গাছ তোমার দোস্ত এই কামটা করে পারলি তুই আমার হাতে। গাছ কাটিয়ে দিবি এ কি এনে কি ও কি কি এই যে এনে কি কি কো এগুলো কি এ কো এই যে এ দুই নাই যে এই তোমার এন্ড উঠাইতাও এনে হেনে ছিল গাছ কাটা এগুলো কি এগুলো এগুলো কি এগুলো কি ঘাস পাগল গরু নিয়ে গেছি আরে দোস্ত এটা ঘাস শুন আমি কি কই চিল্লাইস না এখানে কি করছা তুই আরে এই যে নে দেখ তোর এনে যে বিটেরা কাটছে না 5-6 হাজার টাকা হলো পিজের হলো মন হ্যাঁ তুই যদি আমার কাছে যদি 10-5 হাজার টাকা যদি চাস হুম। আমি কি তোর কোনোদিন মানা করুম তুমি তো মানা করবে তুই এইরকম কামটা করলি কে বন্ধু গ আর যদি আমি তাই বলে আপনি এখানে বলে 14 পুরুষ বলে রাজাকার আছিলেন মানুষজনকে দান তাই তো আসিলাম করছেন তাই তো তাহলে আজকে এই অবস্থা তাও বন্ধুর ক্ষেত্রে এরকম করে যে মাইট ডেজে দিলেন ওই আপনি দোস্ত। চাইলে তো পারতেন আমার কাছে 10,000 ওই দোস্ত বুঝছ আমি ফিজ উঠে নাই আপনাতে তো বন্ধুত্ব পাইতে মনে করলেন আমার মান সম্মান হারাইছে ফরিদ ভাই আমি ফিজ উঠেছি নাকি সমাজে চলে ওই বেটা আমি ফিজ উঠেছি তা কি করছা সেটি কি ফিজ আমার হাতে লাগাইছে আমি উঠেছি নাকি পিস তোর হাতে লাই গেছে পিস পিস তোর ভাত খায় না তোর হাতে লাই গেছে পিস তাই না ফাল বাইরে গেছে মনে হয় বস্তার মধ্যে ফিজ আমার হাতে লাগাইছে পাগল আমি তো তাই না উঠে রে ই করো এই ঘাসের হাতে ফিজ আছে তুই জানিস না পিসটি আলাদা করো বৃষ্টি হ্যাঁ যেদিন দেই না তোর মতো বন্ধু আমার লাগবো না যা আচ্ছা দা কোনোদিন আসবি না। বললো তোর মতো তোর দেখো মতো না আমার না। আমার ওই যে বিড়ি খাওয়া আমার তো আমার কাছে একটা থাপড় দেবে বিড়ি খাওয়া সময় আমার কাছে আবার কই দোস্ত আমার একটা বিড়ি খাওয়া বুঝো নাই যা তোর দিন আছে না এলাম তোমার খেতে না এলাম তাই কইছি আমার গাছ করে করছে কি দাও দিকে আমার গাছ করে নিয়ে যায় খারাপ আবার গাছও নিয়ে যাবি তাই গাছ নিলাম কাটছি না কষ্ট করে যা গাছ গুছ নিয়ে আপনি বলে ওনার আর আসপিনে পেলাম খেতের বগলে গাছ কোনো মানা করছে তোমার তোর মতন চোর বন্ধুর হাতে মনে করলি বন্ধুত্ব আমার পাইতে কথা আমার মান সম্মান ছিল। আমার কথা কইস মারুম কইলে আরে তোর খাইছি কইলে আজকে যা চল যা আর তো আমি